হ্যালো ভিউয়ার সকল বালা আছেন আপনারা আমরা বালা আছি আপনারা এখন একটা ভিডিও দিলাম এটা মনোযোগ দিয়ে আপনারা দেখবা আমরা অনেক কষ্টের সাথে এই ভিডিওটা দেওয়া লাগে এটা আমরার কষ্ট নয় এখানে যাত্রী হল যারা আছেন বা চালক যারা আছেন তারার কষ্ট আমরা আজকে তুলিয়ে দিলাম আর বিশেষ করে আমরারও কষ্ট কারণ আমরা রাস্তাঘাট এখন নিলে থাকা আমরা মানে নিতাম পারি না কারণ বর্তমান সরকারে বাংলাদেশের রাস্তাঘাটে খুব প্রাধান্য দিচ্ছেন এবং খুব উন্নয়ন করার চেষ্টা করা এবং প্রত্যেকটা রাস্তা তো খাম চলের তো এইটা যদি ওইয়া থাকে তাইলে আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের শাহজালাল বিশ্ববিদ্যালয় আপনারা জানেন আখালি ফালাইয়া শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং বাস স্ট্যান্ড কুমারগাঁও পর্যন্ত ও শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে কুমারগাঁও পর্যন্ত বাস স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তার বেহাল দশা এই সামান্য জায়গায় মানুষ এত ভোগান্তি পাইরা এত কষ্ট পাইরা এটা চিন্তাও করা যায় না সামান্য জায়গার ভিতরে যে রাস্তাটা বাংছিল যে বাঙ্গাটা আসিল রাস্তার এই বাঙ্গাটা থাকি গেলে প্রবলেম বা সমস্যা হইল না বাঙ্গাবাদী গাড়ি যাইতে পারে গেল অনেক কিন্তু এখানে ইট দিয়া যে অবস্থা করছেন ইটর কারণে রাস্তার একদম বেহাল অবস্থা ইট দেওয়ার পরে ইটগুলা বাইঙ্গা গুড়াগুলো ইয়া টিলা টিলা হয়ে গেছে যার কারণে গাড়ির ইঞ্জিল নিচে লাগি যায় অনেক গাড়ির ইঞ্জিলগুলো নিচে লাগি যায় এবং অনেক গাড়ি উল্টিও যায় চালক হলে যে বক্তব্য দিছেন কিন্তু ইখান ওয়ার কারণে ইখানো সারা গাড়ি যত গাড়ি সিলেট থেকে আয় সব গাড়িগুলো রং সাইডে যায় তারা যেহেতু বাম সাইডে যাওয়ার কথা আছিল এই জায়গা তারা ডাইন সাইড দিয়ে যার এবং 1 বাই রোড থাকা সত্ত্বেও ডাইন সাইড দিয়ে যার প্রত্যেকটা গাড়ি প্রতিদিন প্রায় হাজার হাজার গাড়ি ইবাদি চলের এবং প্রতি মিনিটে শো গাড়ি রং সাইড দিয়া ওভারটেক করে কিন্তু এটা কেউ দেখার নাই জেলা যেভাবে রোডসর কেউ দেখা না এই বিষয়টা যে এখানে রং সাইডে যাওয়ার ফলে ছোটো বড় ঘটনা ঘটের বড় ধরনের ঘটনাও ঘটে যেতে পারে এটা চালক বা জনগণের যে ধারণা বা জনগণ যেটা কইছেন ওটাও আমরা বুঝলাম তো প্রিয় দর্শক শ্রোতা আমরা যে বিষয়টা আপনারা কইছি যে আসলে রাস্তার যে বেহাল দশা এই রাস্তার দশাটা আসলে কবে যে শেষ হইব আমরা ওটা বুঝতাম পারলাম না আমরা দেখছি সিলেট শহরের ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে যে মেইন রোডগুলো আছে সেই মেইন রোডগুলোত কিন্তু ট্রাফিক পুলিশে চেষ্টা করেন যানজট থাকি বাঁচাই রাখার লাগে প্রত্যেকটা পয়েন্টও তারা গুরুত্ব সহকারে বিভিন্নভাবে লোহার কোটা দিয়া বা বিভিন্নভাবে পয়েন্টগুলো বন্ধ করা হয় এবং রং সাইডে যাতে গাড়ি না যায় সে ব্যবস্থা করেন কিন্তু এটাও তো সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন কিন্তু এখানে ট্রাফিক পুলিশও এটা কিন্তু খেয়াল করা না এটা খেয়াল করা উচিত আছিল আর বর্তমান সরকার যেহেতু এখন নতুন আইন করছেন 18 এবং 19-এর যে পরিবহন আইনও রং সাইড দিয়ে গাড়ি চালানো যাইতো না এখন তাকে যদি তারারে হুঁশিয়ার করা না হয় এখন তাকে যদি এই রং পার্কিংটা বন্ধ করা না হয় তাইলে এটা তো অবশ্যই থাকি গেল গিয়া তো আমরা আশা করি আর সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন ও বিষয়টা একটু নলেজ নিলে ভালো হইতো আর এখানে খুব রিক্সি ওর আমরা যাত্রী সকলের মাঝে তারাও এটা কইরা যে চালকরা কিছু হওয়ার নাই কারণ বাধ্যতামূলক যাওয়া লাগে এই যেহেতু রাইট সাইডে যাইতে হইলে রাস্তার যে অবস্থা এই অবস্থায় গাড়ি উল্টি যায় বা উল্টি যাবার সম্ভাবনা পাশাপাশি এখান থেকে যে ধুলাবালু বার হয় ধুলাবালিয়ে এই পুরা এলাকাটা মানে গ্রাস করে নিছে পুরা এলাকার দোকানপাট তো খান্দাত আছেও তারা তো খুব কষ্টে আছেন এখানে বিআরটিসি বাস স্টেশনও রয়েছে তারাও খুব কষ্টে আছেন যাত্রীসকল এখানে বইতা পড়ে না নাকে মুখে দুলা আমাই যায় এবং ইটোর দুলাটা খুব মারাত্মক দুলা এটা তো আপনারা জানেন খুব ক্ষতিকর দুলা এবং আশপাশে যে বাসা বাড়ি আছে প্রত্যেকটা বাসা বাড়ির দরজা জানালা সহ একবারে নষ্ট হয়ে গেছে এবং দরজার ভিতরে দিয়ে জানালার ভিতরে দিয়ে ফাঁক পাইলেও দুলাবালি গিয়ে প্রবেশ করার তো এর লাগে এটা মহামারী একটা রূপ নিছে কি এই সামান্য জায়গায় তো আমরা আজকের কথা হইল ওটাও যে আপনারা যে এত বিশাল একটা কাম সিলেট সুনামগঞ্জ সড়কর সরকার তো কোনোভাবেও হয়তো কমতি করা না কিন্তু রোডসের দায়িত্বে যারা আছেন তারা এই বিষয়টা দেখরা না নি বা এই বিষয়টা তারা নলেজও নিরা না খেনে এটা হইল কি এই জনগণের প্রশ্ন আমরার প্রশ্ন তো আশা করি দ্রুত সহকারে আপনারা এর একটা ব্যবস্থা গ্রহণ করবা আর রং সাইডে গাড়ি যাওয়াটা বন্ধ করার চেষ্টা করবা রাস্তার কিছুটা হইলো রাস্তার যে কাম করিয়া দিছেন আপনারা ইট দিয়া যে বাজে ইটগুলা দিছেন ইটগুলা দেওয়ার কারণে ইটগুলা মানে একদম ফাঁকি হইয়া গেছে কি দল হইয়া গেছে কি বাঙ্গিয়া গুড়াগুলো হইয়া গেছে কি এই ইটগুলারে ফরাইয়া আপনারা রাস্তারে পুনরায় কোনো একটা সাময়িক ব্যবস্থা করিয়া দিবা যাতে গাড়িগুলা চলতে পারে রাইট সাইডে দিয়া
তো প্রিয় দর্শক শ্রোতা, আপনার মতামত আমরা জানাইবা, আমরা যতক্ষণ করার আমরা তুলিয়া দিছি। আপনারা যদি চাইন যে রাস্তার কাজ কিতা হইতো না হইতো এর উপরে ভিডিও দেখিয়া আপনার মন্তব্য আমরা কমেন্ট বক্স লিখিয়া দিলাইবা। মাতছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও মায়া তাইমু। যে যেখান থেকে দেখলা দেশ বিদেশে সকল বন্ধু বান্ধবরে ভালো থাকার আহ্বান জানাইয়া বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।